সমস্যা আর সমস্যা, মানুষের জীবনে এত সমস্যা কিসের জন্য বুঝতে পারি না। তো আমার প্রতিটা মানুষের সমস্যা থাকে, তো আমার জীবনেও একটাই সমস্যা বলতে পারো, শুটকি মাছ রান্না করা। বাঙাল বাড়ি এসে এই শুটকি মাছ রান্না করতে হবে আমি কোনোদিন ভাবিনি। তো আমি ছোটো থেকে আমার ঘটি বাঙাল বাড়িতে বিয়ে হয়েছে, আমি শুটকি মাছ কোনোদিনই খাই না। তো আজকে তোমাদের বাঙালদের শুটকি মাছ প্রিয় একটা খাবার রান্না কি করে করছি সেটা একবার দেখে নাও। তো ওখানে ওটা লোটে শুটকি না, ওটা হলো সাতের কি একটা বলে, লম্বা সাদা মতো দেখতে, কি আর নামটা ভুলে গেছি, ওই শুটকিটা। তো শুটকি মাছটা আমি প্রথমে নিয়েছি, নিয়ে গরম জলে বসিয়ে দিয়েছি। গরম জলে একটু উষ্ণ উষ্ণ গরম জলে ধুতে হবে ভালো করে, ঠান্ডা হয়ে গেলে ভালো করে ধুতে হবে, যতক্ষণ না গায়ের থেকে নোংরাগুলো যাবে বা ভালো জল বার হবে। ভালো করে ধুয়ে দেখো আমি ভেজে নেব। আর শুটকিটার সাথে দেব বেগুন আর আলু। এখানে দেখো গন্ধ আমি নিতে পারি না, কিন্তু যাই হোক রান্না করতে হবে। বিয়ের পর থেকে এসে আমি এখানে এই বাড়িতে এসে আমার রান্না করতে হয়, আবার রান্না করি, কারণ সবাই তো খেতে ভালোবাসে না, শ্বশুর শাশুড়ি আমার বরমশাই সবাই খেতে ভালোবাসে। তো আমি খাই না তো কী হয়েছে, তাই বলে কি রান্না করে দেবো না বা রান্না করব না? তো আমার কষ্ট হয়, নাক টাক চেপে রান্না করি, তাও এখন একটু অসুবিধা কম হয়। প্রথম তো আমার আরও হতো, মানে বমি উঠে আসতো। আমি খাই না, কিন্তু গন্ধ আমি কিছুতেই নিতে পারি না, ভালো লাগে না। তো এখানে দেখো পেঁয়াজ দিয়ে দেবো, পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে নেবো, দিয়ে রসুনটা দিয়ে দেবো। এখানে একটু তেল বেশি লাগবে, আমি পরিমাণ মতো দিয়েছি, তোমরা যেমন খুশি তেমন দেবে। এখানে রসুনটা দিয়ে ভালো করে ভেজে নিয়ে আমি নুন আর হলুদ দিয়ে ভালো করে নাড়বো, নিয়ে লাল লাল হয়ে আসবে, তারপরে অন্য মশলা অ্যাড করব। তো এখানে দেখো আমি নুন দিয়ে হলুদ দিয়ে দেবো, হলুদ দেওয়ার পরে টমেটো দিয়ে দেবো, টমেটোটা দেওয়ার পরে ভালো করে লাল লাল করে ভেজে নেব। আর আমাদের বাড়িতে একটু লঙ্কা বেশি খায়, বিশেষ করে আমাদের বাড়ির সবার থেকে আমি বেশি ঝাল খাই, সবার থেকে আমি এত ঝাল খাই, ওরা সহ্য করে খেতে পারে না। যাই হোক এখানে শুটকি মাছ আর নদীর মাছ বা চুনো মাছ যাই হোক না, একটু ঝাল বেশি না হলে আমার ভালো লাগে না। বিশেষ করে এই মাছটা তো খুবই ঝাল হয়, তাহলে ভালো লাগে। তো এখানে আমি নুন লঙ্কা পরিমাণ মতো দিই, কারণ আমি অন্য তরকারি রান্না করলে তাও টেস্ট করে দেখি, এটা আমি টেস্ট করতে পারবো না বলে আমার পরিমাণ মতো আমি দিয়ে দিই। তো দেখো বেগুন আর এটা দিয়ে দিয়েছি, আলুটা দিয়ে ভালো করে নেড়েছে নেব। তারপরে মাছটা ভেজে তুলে নিয়েছিলাম, তো মাছটা তোলার পরে তারপরে আমি দিয়ে দেবো। তো ভালো করে নাড়তে হবে, নেড়ে তারপরে জল দিয়ে দেবো। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমার ভিডিওটা কেন দেখছো না? সবাই প্লিজ দেখো, তোমরা রান্নার ভিডিও তো ভালো। তো এই গাছটা কি তোমরা একটু কমেন্ট করে বলবে তো? এই গাছটা হলো একটা ধনেপাতা গাছ। তো ওই ধনেপাতা গাছ আমাদের বাড়িতে নেই, এটা আমাদের গ্রামের বাড়ি থেকে মা এনে লাগিয়েছিল, এটা বিলিতি ধনের গাছ। তো তোমাদের ওখানে কে কি বলো কি নামে, তো সেটা কমেন্ট বক্সে কিন্তু লিখতে ভুলবে না। তো এখানে তো ধনেপাতাটা না দিলে ভালো হয় না, তো গাছে ওইটুকু হয়েছিল, নিয়ে তারপরে এখানে দেখো ফাইনালি রান্নাটা হয়ে গেছে। তো আমি এখানে করেছি, খেয়ে ওদের খুব ভালো লেগেছিলো, খুব টেস্ট হয়েছিল নাকি। তো আমার এরকম রান্নার ভিডিও যদি দেখতে চাও